আমার কাছে কিছু কিছু জায়গায় রিপোর্ট আসতেছে যে যায় সে তার নিজের নির্বাচনের কথাটাই বলা শুরু করে দেয়, চার দোকানে বসেও সে আলাপ করে। আমার কাছে রিপোর্ট আছে যে আমি সবাইকে অনুরোধ করবো এই নিজের চেয়ারম্যানের ইলেকশন, মেয়র ইলেকশন এগুলো নিয়ে এখন আপনারা আলাপ করবেন না। আপনারা যখন আলাপটা করেন তখন কিন্তু মানুষ ভালোভাবে নেয় না। তারা কি মনে করে যে এই লোকটা তো আসলে ধানের শীষকে ভালোবাসে না, সে তার নিজেকে ভালোবাসে। মানুষ কিন্তু এখন অনেক সচেতন। আপনারা হয়তো মনে করতে পারেন যে আপনারা মুখ দিয়ে আসলে মানুষ দিয়ে দিবে, তা না। মানুষ অনেক সচেতন হয়ে গেছে। আপনার ডক্টর বটম সবাই সচেতন হয়ে গেছে। আপনারা এই কথা কখনো বলবেন না। যারা ধানের শীষের কর্মী, সত্যিকারে ধানের শীষকে ভালোবাসেন, তারা কখনো নিজের ব্যক্তিগত স্বার্থের কথা বলবেন। এখন শুধু বলবেন দলের কথা, দলের স্বার্থের কথা, ধানের শীষের কথা। এটি হলো আমাদের মূল কথা থাকতে হবে। এটা নিয়ে আপনাদের সবাইকে কাজ করতে হবে। আরেকটা পয়েন্ট যেটা মনে করি, আপনাদের মধ্যে সমন্বয় আনতে হবে। এই সমন্বয়ের এটা কেউ এখন আর নেতা হয়ে দরকার নাই। আমরা যারা আছি পিছনের সামনে যারা আছি সবাই এখন কর্মী হইতে হবে। কেউ বলা যাবে না আমি আহ্বায়ক, আমি সদস্য সমিতি, আমি ওইটা, আমি তুমুকটা, এগুলো কোনো কিছু বলার দরকার নাই। এখন যদি আপনারা সবাই কর্মী হয়ে যান তাহলে কিন্তু আপনাদের একটা সুন্দর সমন্বয় আসবে এবং যে জনসাধারণ যারা ভোট দিবে তারাও কিন্তু খুশি হবে। তারাও খুশি হবে যে না, ধানের শীষে যারা আছেন তারা এখন কর্মী হয়ে আমাদের মাঝে এসেছে, তারা তাদের অনেক পরিবর্তন আসবে। মানুষের ভালোবাসাটা কিন্তু আপনারা সবাই অর্জন করতে পারবেন। যে এই ভালোবাসাটা যদি আপনারা এখন অর্জন করতে পারেন তাহলে পরবর্তী স্বপ্ন যে দেখছেন আপনারা, কেউ চেয়ারম্যান হবেন, কেউ মেয়র হবেন, কেউ জেলা পরিষদের প্রশাসক হবে, সেগুলি কিন্তু অর্জন করা সহজ হবে। আপনারা আপনাদের কর্মে সেটা অর্জন করতে পারবেন। এটা মনে রাখতে হবে সবাইকে। আরেকটা পয়েন্ট যেটা আছে যে উঠান বৈঠক, এখন দেখা যাচ্ছে যার ফেস ভ্যালু নাই সেও কিন্তু উঠান বৈঠকে শুরু করে দিচ্ছে। যারা লিফলেট নিয়ে যাচ্ছে তার কোনো ফেস ভ্যালু নাই, সে ইচ্ছা মতো লিফলেট নিয়ে ঘুরছে, আবার বৈঠক করছে। অঙ্গ সংগঠনের ছেলেপেলেরা অনেকে শুনতেছি তারা উঠান বৈঠক করবে, কিন্তু সেখানে মূল দলে কেউ জানে না। এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু ভুল কাজ হচ্ছে। এখানে এখন কিন্তু কোন আলাদা সংগঠন, এখন কিন্তু সবাই মিলে একসাথে কাজ করতে হবে। আর বিশেষ করে যেহেতু মূল দল, এটা নির্বাচন, মূল দলের প্রায়োরিটি সবাইকে দিতে হবে। যে অঙ্গ সংগঠন যে কাজটাই করবে মূল দলের সাথে সমন্বয় করে কাজটা করতে হবে। মন চাইলাম একটু বৈঠক দিয়ে দিলাম, সেটা করা যাবে না। এটা কিন্তু আমি আপনাদের ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, করবেন অবশ্যই। আমরা ওটার বৈঠক করবো, কিন্তু সবার সাথে কথা বলে সবাইকে জানিয়ে তারপর আমাদের উঠান বৈঠকটা করতে হবে। আমি যখন থাকি সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু যখন আপনারা ব্যক্তিগত ভাবে যখন উঠান বৈঠক করবেন, লিফলেট নেবেন, সেক্ষেত্রে আপনাদের সবার সাথে সমন্বয় করে এই কাজটা করতে হবে। সমন্বয় ছাড়া কিন্তু আমাদের কোনো কাজ সুন্দর মতন হবে না, এটা আপনারা সবাই জানেন। আরেকটা কথা, আমি আরেকটা যেটা আমার কাছে অতি গুরুত্বপূর্ণ, আমার বাবার সময় যারা এই ভোটের রাজনীতিতে কাজ করেছে, আমি আপনাদের অনুরোধ করবো আপনারা তাদেরকে আপনাদের সঙ্গে রাখবেন। তারা বিগত সময় অনেকগুলি নির্বাচনে তারা কাজ করেছে। আমি চাই তারা আমার নির্বাচনেও আপনাদের সাথে তারা থাকবে এবং তারা অনেক মুরব্বী, তারা অনেক মুরব্বী হয়ে গেছেন অনেকে, তাদের আপনারা সম্মান দেওয়ার চেষ্টা করবেন এবং তাদের সাথে রেখে কাজ করার। অটোমেটিক ওই লোকটা যখন যাবে সে তখন বলতে পারবে যে আমি মুন্নু কাকার জন্য আপনাদের কাছে এসেছিলাম, আমি এখন আপার জন্য আপনাদের কাছে এসেছি। এই কথাটা কিন্তু সে বলতে পারবে। এটাও আপনাদের মনে রাখতে হবে। আমরা এখন একটা মহৎ উদ্দেশ্যে রাস্তা নেমেছি। আমাদের কিন্তু প্রত্যেকটা কাজ আমাদের কিন্তু চিন্তা ভাবনা করে সুন্দরভাবে করতে হবে। আমাদের নিজেদের ভিতরে সমন্বয় আনতে হবে, নিজেদের ভিতরে ইউনিটি আনতে হবে, একে অপরের সম্মান করা শিখতে হবে। এগুলো নিয়ে আমরা যদি কাজ করি
সেটা আমাদের জন্য, আপনাদের জন্য, দলের জন্য সেটা ভালো হবে। কিছু কিছু দুষ্ট লোক আছে আপনাদের ভিতরে আছে, আপনাদের বন্ধু হয়ে আছে, আপনাদের ভাই হয়ে আছে, আপনাদের কর্মী হয়ে আছে, সেই দিকে আপনাদের নিজেরাই সচেতন হবে। দল থেকে হয়তো সময়ের কারণে হয়তো বহিষ্কার করা যাচ্ছে না, কিন্তু আপনারা জানেন এইদের চেহারা মিডিয়াতে চলে আসছে। এদের আপনারা, আবারও বলছি, আপনারা যে প্রশ্রয় দেন না, এটা আমার ভোট কমে যাবে, ভোট কমে যাবে, দলের ক্ষতি হবে। এত 17 বছর আপনারা যে কষ্ট করেছেন, এই 2-3টা লোকের জন্য আপনাদের কষ্ট ম্লান হয়ে যাবে, এটাকে আপনারা চান? কেন আপনারা সোচ্চার হন না? কেন আপনারা বলতে পারেন না তুমি আমার সাথে থাকো না, তুমি ঘরে বসে থাকো, ভোটের তুমি ভোটটা দিও, আর তোমার পরিবারে ভোট দেওয়ার চেষ্টা করো, এটুকুর মধ্যে ওকে সীমাবদ্ধ করে রাখো, তাহলে আমরা সামনে ভালো দিকে যেতে পারবো। এটা নিয়ে কাজ করতে হবে। ঝগড়া করে, দ্বন্দ্ব করে কোনো লাভ নাই। তো সম্পর্ক, একটা সুন্দর সম্পর্ক সহজে ভেঙে ফেলা যায়, কিন্তু করাটা কিন্তু অনেক কষ্ট। এই আমরা যে 17 বছর পরিশ্রম করে যে একটা আমাদের ভিতরে যে সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছে, আপনারা তো আমার সাথে ছিলেন, আমার 25 বছর রাজনীতিতে আপনারা আমার সাথে ছিলেন, আপনারা ছিলেন দেখি আমি কিন্তু এই ঢাকা রাজপথে হাঁটতে পেরেছি। আমি একা কিছুই না, আপনারা সারাটা জীবন আমার সাথে ছিলেন, আপনারা আমার সাথে কষ্ট করেছেন। এখন আপনারা একটু সচেতন হন, যাতে আপনাদের কষ্ট, আমার কষ্ট সব যেন একটা সাফল্যের চূড়ান্ত পর্যায়ে যায়, বোঝায়। এটা আপনাদের প্রতি বিনীত অনুরোধ। এই সবাইকে আবারও বলছি যে এখন একটাই কাজ, একটাই লক্ষ্য, ধানের শীষ, ধানের শীষ। এর বাইরে আমরা আর কোনো আলাপ করবো না, কোনো চিন্তা ভাবনা করবো না, কিছুই করবো না। এটা নিয়ে আপনারা সবাই আছেন, মুরব্বী আছেন, সবাই একটা সম্মিলিত প্রচেষ্টায় সামনের দিকে এগিয়ে যান, কাজ করুন, তাহলে আমাদের কাজটা অনেক সুন্দর হবে। আপনারা যখন সবাই মিলে একসাথে কাজ করবেন, দেখবেন মনের ভিতরে অনেক আনন্দ ফুটে উঠবে, নিজের কাজ করার একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। তখন সবাই মিলে নিজস্ব ভুল ভাবতে থাকলে সে নিজেদের ভিতরে সংশোধন হয়ে যাবে। সবাই হাসি খুশি ভাবে কাজ করে। যদি আমরা ধানের শীষে না আনতে পারি, তাহলে আপনার তো এর কোনো রেজাল্ট আসবে না। এজন্য আবার সবার প্রতি অনুরোধ থাকলো, আমরা বাণীগঞ্জে একটা সুন্দর সম্পর্ক নিয়ে সামনের দিকে কাজ করব, যাতে আমাদের নির্বাচন মাঠটা বোঝায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দরকার নাই জায়গা আগামীতে বেছে কোনে বাদ যাও খবর ভালো আছো না সবার ধরতে হইব না, সবাই ধরা পাবি না।
ভোটার মহলরা মাত্র রাখবেন এখানে সর্বোচ্চ ভোট এবং মানে যত পাঁচশো সম্পদ ধানের শিক্ষা উন্নয়ন করে যাইতে পারেন না রাজনৈতিক দলকে দুইবার মন্ত্রী পারছি